আমি মনে করি বাংলাদেশে যদি প্রত্যেকটা ব্যাংকে আজকে ইন্ডিপেন্ডেন্ট অডিট করানো হয় তাহলে 80% ব্যাংককে বলা হবে তাদেরকে দেউলিয়া ঘোষণা করতে হবে। বাংলাদেশে যে স্ট্যাটিস্টিক্স আমরা দেখি এটা কতটা রিলায়েবল? আমার প্রথম প্রশ্ন। আমি সরকারে ছিলাম এক সময়, আপনারা জানেন, বহু আগে। আমি তো প্রায় অ্যানশিয়েন্ট এখন, তো সেই হিসেবে সরকারে ছিলাম। কিন্তু বিশেষত শেখ হাসিনার 15 বছরের ফ্যাসিস্ট আমলে স্ট্যাটিস্টিক্স নিয়ে যা করা হয়েছে এটা আবু আহমেদ ভাই খুব ভালো করে জানেন। আমার মনে হয় আখতারুজ্জামান সাহেবও খুব ভালো করে জানেন যে জিডিপি গ্রোথের নামে জিডিপি হিসাব যেভাবে করা হয়েছে, কিভাবে বেশি দেখানো হয়েছে, তার একটা এক্সাম্পল আমি আপনাদেরকে দেই, সেটা এডুকেশন থেকে দেই। 90% পাস ম্যাট্রিক ইন্টারমিডিয়েট এসএসসি এইচএসসিতে 90%। কি গোল্ডেন জিপিএ, জিপিএ 5, গোল্ডেন জিপিএ, লক্ষ লক্ষ। এবং এগুলো কিভাবে করা হয়েছে এখানে অনেক শিক্ষক উপস্থিত আছেন, তারা ভালো করে জানেন, আমার চেয়ে তাদের ভালো জানার কথা। আমি জানি আমাকে শিক্ষকরা বলেছেন যে তাদেরকে নির্দেশ দিয়ে দেওয়া হতো যে কোনো মানুষকে, কাউকে, কোনো ছাত্রছাত্রীকে ফেল করানো যাবে না, এবং তাদেরকে বলে দেওয়া হতো যে প্রত্যেক বছর 10 to 15% গোল্ডেন জিডিপি বেশি দেখাতে হবে। এটা নির্দেশ থাকতো আগে থেকেই। তো এটা করে আমাদের এডুকেশনের কি অবস্থা করা হয়েছে আপনারা ভালো করে জানেন এটা। তো স্ট্যাটিস্টিক্সের এক্সাম্পল দেওয়ার জন্য আমি এই পরীক্ষায় পাশের হার, এই গোল্ডেন জিপিএর, কিন্তু আমার ব্যক্তিগত ধারণা আমাদের প্রত্যেকটা সেক্টরে আসলে স্ট্যাটিস্টিক্সের এই অবস্থা। যেমন আবু আহমেদ ভাই ব্যাংকিং এর কথা বলছিলেন, আমি মনে করি বাংলাদেশে যদি প্রত্যেকটা ব্যাংকে আজকে ইন্ডিপেন্ডেন্ট অডিট করানো হয় তাহলে 80% ব্যাংককে বলা হবে তাদেরকে দেউলিয়া ঘোষণা করতে হবে, যদি ইন্ডিপেন্ডেন্ট অডিট করানো। কারণ তাদের যে পরিমাণ ডিফল্টেড লোনের পার্সেন্টেজ আছে সেটাকে যেভাবে তারা হাইড করে, সেটা আমিও জানি, আমি প্রাইভেট সেক্টরে ছিলাম, এবং আবু আহমেদ ভাইও জানেন যে এগুলো কিভাবে করা হয়।